কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে হাঁটু গেড়ে ছাত্রীকে প্রেমের প্রস্তাব। বলা ভালো, এই কলেজ যেন একেবারে রিল লাইফের হটস্পট হয়ে উঠেছে। কিছুদিন পর হয়তো দেখা যাবে কলেজ চত্বরেই সিনেমার শুটিং চলছে, আর পরিচালকের ভূমিকায় স্বয়ং অধ্যক্ষ মশাই। সম্প্রতি যা কাণ্ড ঘটেছে তা শুনে তো চোখ কপালে ওঠার জোগাড়। ভাবুন তো, কলেজের স্টাফ রুমের সামনে এক যুবক লাল সাদা দামি বাইকে স্টান্ট দেখাতে দেখাতে এসে হাজির। পরনে লাল কালো শার্ট, মাথায় হেলমেট, একেবারে হিরো মার্কা এন্ট্রি। এরপর যা ঘটলো তাতে আশপাশের লোকজন তো থ। বাইক থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়লেন সেই তরুণীর সামনে। খোলা চুল, পেস্তা রঙা সালোয়ার কামিজ পরা সেই তরুণীর দিকে বাড়িয়ে দিলেন একটি গোলাপ। এ যেন কোনো বলিউড রোমান্টিক সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা বাস্তবে ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন মহাবিদ্যালয়ে। এই ভিডিও ভাইরাল হতেই নতুন করে বিতর্ক ঝড় উঠেছে কাকদ্বীপে। নিন্দার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নয়া জামানা। আসলে সুন্দরবন মহাবিদ্যালয় ইদানিং শুধু বিতর্কের শিরোনামেই থাকছে। কসবা ল কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই কলেজে অস্থায়ী কর্মী নিয়োগ, ইউনিয়ন রুমে ছাত্রীর বিয়ে, আবার ইউনিয়ন রুমে দুই বহিরাগতের মেসেজের ভাইরাল ভিডিও, একটার পর একটা কাণ্ড। এবার এই সিনেমার কায়দায় প্রেম নিবেদনের ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে। এবিভিপি আর ডিওয়াইএফআই তো একযোগে প্রতিবাদে নেমেছে। এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল হতেই কলেজ কর্তৃপক্ষ আর তৃণমূল ছাত্র পরিষদ যেন দায় এড়াতে মরিয়া। এই কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী কি বলছেন শুনুন। কিন্তু এতটাই নিচু এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারবো, আমি বলি খেলাধুলাটা হোক, না বলছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে, উনি তো আমাদের মানে স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। বারবার ফোন করেও তার কোনো সাড়া মেলেনি। এইসব ঘটনার ঘনঘটায় সুন্দরবন মহাবিদ্যালয়কে নিয়ে এখন সব মুখরোচক কথাই শোনা যাচ্ছে। চলছে টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতা এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। নিপুণ 2023 সালে যখন কলেজে এই যে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে মদের আসর বসে আর রাস্তায় এত যদি দিন দুবেলা মদের দোকান বেড়ে যায়, কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান বেড়ে গেছে, তার এফেক্ট তো একটা কলেজে আসবেই, এটা নর্মাল বিষয়। আপনাদের কি প্রতিক্রিয়া এই যে বিবাহ বা এই যে মদের আসর? দেখুন, আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই লড়াই একদিনের না, দীর্ঘদিনের লড়াই। আমরা আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় কলেজে ইউনিয়ন সব বন্ধ রাখার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি। যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করছি আমরা। কাকদ্বীপ থেকে গোপাল শীলের রিপোর্ট, নয়া জামানা।